হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল আপুরা ভাইয়েরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালের ব্রেকফাস্টের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে যদি একটু পছন্দের ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু ভালোই লাগে। সাথে মনটাও কিন্তু বেশ ফুরফুরে লাগে। তো এখানে আয়নের জন্য হচ্ছে আমি প্যানকেক বানিয়েছিলাম। তার ১ পিস ছিল সেটা দিয়ে হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি। আর সাথে হচ্ছে পছন্দ মতো হচ্ছে ১ কাপ চা বানিয়ে নিয়েছি। ছেলেকে হচ্ছে টিফিনে দিয়ে দিয়েছিলাম আর সাথে হচ্ছে আমিও নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। দেখা যায় কি ২-১ দিন পরই হচ্ছে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে হচ্ছে উপর দিয়ে একটু ক্লিন করে নেই। তাহলে কিন্তু এগুলো খুব বেশি কিন্তু নোংরাও হয় না। তো ভেজা ন্যাকড়া দিয়ে এগুলো জাস্ট আমি উপর দিয়ে হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি। যাতে দেখা যায় অনেক টাইম রান্নার সময় কিন্তু মসলা ছিটে গায়ে গিয়ে পড়ে। তখন কিন্তু হলদেটে একটা ভাব চলে আসে। এর জন্য উপর দিয়ে একটু ক্লিন করে নিলাম। সাথে কিন্তু একটা খুব সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। দেখতেও নিজের কাছে ভালো লাগে। দেখা যায় কি দিনের অনেকটা সময় কিন্তু আমরা কিচেনেই কাটাই মেয়ে মানুষ। তো দেখা যায় একটু কিচেনটা যদি একটু গুছানো, একটু সাজানো গোছানো না থাকে, তখন কিন্তু একঘেয়েমে চলে আসে। আর ভালোও লাগে না তখন কিন্তু কাজ করতে। বাট যখন একটু গোছানো, একটু সাজানো পছন্দের জিনিস দিয়ে সাজানো থাকে, তখন দেখতেও ভালো লাগে আর কাজ করতেও কিন্তু তখন উৎসাহ লাগে। এর জন্য চেষ্টা করি যতটুকু যা আছে সেগুলোর ভিতরে একটু গুছিয়ে রাখার। অবশ্য কিচেনের হচ্ছে এই কাউন্টার টপটা খুবই ছোট। জাস্ট চুলার সাইডে হচ্ছে অল্প পরিমাণের একটু জায়গা আর অন্য সাইডে হচ্ছে বেসিং এরিয়া। তো খুব বেশি কিন্তু এখানে জায়গাও নেই। এর ভেতরে হচ্ছে এভাবে একটু সাজিয়ে নিয়েছি। আস্তে আরো কিছু এখানে এড করব। অবশ্যই একটা ক্যাবিনেট এড করলে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। কাজ করেও দেন হচ্ছে জিনিসপত্র রেখেও। সেই সাথে এখানে হচ্ছে সংসার, কাজ-কাম, বাচ্চা এগুলো সামলিয়ে যখন একটু ফ্রি সময় পাই, তখন হচ্ছে এই যে এমব্রয়ডারির এই সেলাইর কাজগুলো করা শুরু করে দিই। এগুলো দিয়ে হচ্ছে আমি কুশন কাভার বানাবো। তো সেগুলো হাতেই বানাচ্ছি। নিজের কাজ মানে নিজের পছন্দের জিনিস যদি হাতে নিজেই বানাতে পারি, একটু সময় নিয়ে হলেও কিন্তু ভালো লাগে তখন। তো আয়নার আব্বু হচ্ছে ঢাকা থেকে অলরেডি রওনা করে দিয়েছে। তো সকাল ৭ টার দিকে রওনা করে দিয়েছে। আর আমি ভাবলাম যেহেতু ফ্রাইডে তে ছিল, ফ্রাইডের এটা ব্লগ তো ভাবলাম কেননা যেহেতু বন্ধের দিন তো ছেলে হচ্ছে মাংসটা খেতে বেশ পছন্দই করে। তো অনেকদিন হচ্ছে বিরিয়ানি রান্না করা হয় না। তো ভাবলাম ওকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে দেই। না বেশ কয়েকদিন আগে অবশ্য বানিয়েছিলাম। বাট ওটা যেহেতু আর কয়েকদিন আগের ভিডিও ছিল তো রিসেন্টলি কোনো চিকেন ওভাবে বিরিয়ানি এভাবে কিছু করা হয়নি ছেলের জন্য। যেহেতু ওর আব্বু আসবে তো ভাবলাম একটু বেশি করে হচ্ছে বিরিয়ানি রান্না করি। তাকেও খাওয়াই, ছেলে-মেয়েকেও হচ্ছে খাওয়াই। তো এখানে ঝটপট করে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এরপর হচ্ছে এক করে সব মসলাগুলো এড করে দিচ্ছি। অবশ্য আমি ঝটপট রান্না করার জন্য হচ্ছে সবসময় বিরিয়ানি মসলাটা এড করে থাকি। আর সেই সাথে আদা বাটা, রসুন বাটা এক্সট্রা আরো কিছু মসলা এড করি। তো সব দিয়ে দেখা যায় মসলার পরিমাণটা মিক্সই থাকে। কিছুটা বাসার থাকে, কিছুটা হচ্ছে প্যাকেটিং এর মসলা। তো সব মিলিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করি। আর সেই সাথে কিছু কাঁচামরিচও এড করে দিয়েছি। আর সাথে যেহেতু টক দইটা ছিল না বাসাতে, আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আর লেবু দিয়ে হচ্ছে একটু টক দইটা নিজেই বানিয়েছিলাম ইনস্ট্যান্টলি। তো সেটাই এড করে দিলাম। এরপর এখানে চিকেন দিয়ে যেহেতু রান্না করব তো চিকেনটা একটু ছোট সাইজ করে নিয়েছিলাম। তো এখন দিয়ে ভালো করে হচ্ছে মসলার সাথে মিক্স করে নেবার পালা। আর ওই যে আয়াত বুড়ি হচ্ছে বাহিরে নামিয়ে দিয়েছি দেখেন জুতা ছাড়াই নামিয়ে দিয়েছে। সে তো খুবই হাঁটাচলা খেলাধুলো করা।
এখন না সে একদমই কোলে থাকতে চায় না। সে হলে খেলাধুলা করে বেড়াবে, হাঁটাচলা করে বেড়াবে। মানে বাহিরে ছেড়ে দিলে তো আছেই ময়লা, মাটি যা পায় সেটাই হচ্ছে মুখে দেওয়া শুরু করে। তো দেখা যায় অনেক টাইমে রুমে আটকিয়ে রাখেও খুব কমই দেখা যায় ছাড়া হয় বাহিরে। চিকেনের ভিতরে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি এড করিনি। যে পানিটা পড়েছিল ওটা দিয়ে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা চালের ভিতরে এড করে দিব, একদম পুরোপুরি কিন্তু মাংসটাকে সিদ্ধ করিনি। তাহলে দেখা যাবে একদম মাংসগুলো ফুলে, ফুলে গলে যাবে। এরপর এখানে প্রায় ২ কেজির মতো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করছি। তো অনেকটা বড় হাঁড়ি নিয়েছিলাম। আর সেই সাথে কিন্তু আমার নাড়াচাড়া করতেও একটু কষ্ট হচ্ছিল যেহেতু বিরিয়ানির পরিমাণটা একটু বেশি। আর এখানে ঘি এড করে দিচ্ছি চালের সাথে। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু জমেছিল এর জন্য ওভাবে করেই দিচ্ছিলাম। তো ঘিটা দিয়ে আর কিছু এক্সট্রা আরো কিছু মসলা এড করেছি। সবকিছু দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। পানিটার ভিতরেই হচ্ছে এখন আমি চিকেনটা এড করে দিচ্ছি। অনেকে হচ্ছে চালটা একদম শুকিয়ে গেলে মানে পানিটা শুকিয়ে গেলে দেন হচ্ছে এড করে থাকে। বাট আমি একটু আগেই এড করে দিচ্ছি যাতে করে হচ্ছে চাল, মসলা দেন হচ্ছে মাংস সব একসাথে ভালো করে যাতে মিক্স হয় এর জন্য একটু পানি থাকা অবস্থাতে হচ্ছে আমি এড করে দিয়েছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এরপর এখন ক্লিক নিতে পারিনি যেহেতু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আয়নার আব্বু হচ্ছে চলে আসছে। তো এরপর হচ্ছে তারা নামাজ পড়তে গিয়েছিল। নামাজ পড়ে এসেছে। এখন সবাইকে হচ্ছে যে খাবার দিয়ে দিচ্ছি। তো ১ম এ দেখা গিয়েছে একটু নরম টাইপের হয়ে গিয়েছিল। বাট যেহেতু একটু ঠান্ডা হয়েছে এখন একদম ঝরঝরে টাইপেরই দেখা যাচ্ছে। আর মসলা দেন হচ্ছে মাংসের পরিমাণ সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট ছিল। তো এখানে ছেলেকে, হাসব্যান্ডকে সবাইকে হচ্ছে বেড়ে দিচ্ছিলাম। আর আমি যেহেতু খাইনি খাবারটা ওদের জন্য অপেক্ষা করে আছি। তো সবাই মিলে এখন হচ্ছে খাবারটা খাবো। আর এই যে পিচ্চি জনকে দেখেন তার বাবা আসার পর থেকে মানে মোবাইলটা যখন হাতে পেয়েছে সে উবুথে শুধু মোবাইলে দেখছে। আর তার বাবাকে পেয়ে কি যে পরিমাণে খুশি হয়ে গিয়েছে তো তার বলার বাহিরে। ওই টাইমে আর ওভাবে ভিডিও করতে পারিনি আমি। এরপরে হচ্ছে আয়নার আব্বু এই যে বিকালের দিকে হচ্ছে একটু মার্কেটের দিকে গিয়েছিল। যেহেতু শীত শেষ তো শীতে ল্যাপ, কম্বল, কাঁথা, বালিশ এগুলো কোথায় রাখবে? ঢাকা দেখা যেত বড়, বড় আলমারি ছিল কিংবা পাটালা এগুলো থাকে তখন কিন্তু ঢাকার মানুষ ওভাবে রেখে দেয়। বাট গ্রামে হচ্ছে দেখা গিয়েছে এই টাইপের বাক্সগুলো সবার ঘরে ১ টা ২ টা থাকবেই। তো আগে আমাদের ঘরে তো এগুলো ছিল না। এখন গ্রামে সবার ঘরে, ঘরে দেখে তা আমরা হচ্ছে ফাইনালি একটা কিনে নিয়ে আসলো। এটা হচ্ছে ফুল কিন্তু একদম স্টিলের যেগুলো স্টিলের বড়, বড় আলমারি থাকে। এগুলো কিন্তু সেম অনেকটা কিন্তু মোটা থাকে, মজবুত থাকে। এগুলোর ভিতর দেখা যায় যাবতীয় কাঁথা, বালিশ, ল্যাপ, কম্বল এই টাইপের যেগুলো শীতের টাইমে ব্যবহার করা যায় ওগুলো হচ্ছে রেখে দেওয়া হয়। তারই সাথে এখানে হচ্ছে ছেলের জন্য গাইড নিয়ে আসছিল। অবশ্যই এটা এখান থেকেই নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে আয়াত ঘুড়ির জন্য ঢাকা থেকে নিয়ে আসছে। তো নিয়ে আসতে বলছিলাম এর আগে কয়েকটা নিয়ে আসছিল ওগুলো দেখা গিয়েছে একটু ছোট হয়ে গিয়েছে। আর তখন কিন্তু গরমের খুব ভালো কালেকশন উঠেও নাই। এখন মোটামুটি এগুলো যেগুলো এনেছে এই গেঞ্জিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মেয়ে মানুষ একটু সুন্দর, সুন্দর কাপড়-চোপড় কিনতে কয়েকদিন পর, পর কিনতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ছেলেদের দেখা যায় একদম নরমালি টি-শার্ট, শার্ট এগুলো প্যান্ট বাট মেয়েদের খুব ডিজাইন, ডিজাইন করা কিন্তু কাপড়-চোপড় থাকে এগুলো সবথেকে মজার বিষয় মানে ভালো লাগার বিষয়। তো ২ টো হচ্ছে গেঞ্জি নিয়ে আসছিল টপস এর মতো আর ২ টো হচ্ছে ফ্রক টাইপের ছিল। এগুলো খুবই কিন্তু সুন্দর গরমে পরে কিন্তু বেশ আরামই পাবে। এরপরে এই যে সন্ধ্যার দিকে হচ্ছে পছন্দের মতো ১ কাপ কফি বানিয়ে নিয়েছি। যেহেতু আয়নার আব্বু বাসাতে নেই, আমার দুলাভাইয়ের সাথে মানে বাজারের দিকে গেছে দেখা করার জন্য। তো এর জন্য ১ কাপই বানিয়ে নিয়েছি। সে থাকলে অবশ্য ২ কাপই বানাতাম। বাট সে যেহেতু নেই তো ১ কাপই বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ওই যে আয়নকে পড়তে বসিয়ে দিয়েছি। সেই সাথে একটু কফিটা খেয়ে মানে সন্ধ্যার দিকে এত পরিমাণে ঘুম চলে আসে কফি না খেলে আর ভালোই লাগে না। এরপরে দুলাভাই আসছিল বাসাতে সে হচ্ছে দেখেন কত বড় একটা কেক নিয়ে আসছে। তো এত বড় কেক দিয়ে কি করব? আর ওই সাইডে যে পায়েস বানিয়েছি বাট পায়েসটা একদমই মজা হয়নি। তাড়াহুড়ো করে বানিয়েছিলাম আর দুধের পরিমাণটা একটু কম ছিল। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.